মাঝে এসে যাওয়ার জন্য অবশ্যই একটু বসুন। আমি দুজন আমাদের অত্যন্ত প্রিয়জন, আমি আর অরিন্দমদা দেখা মাত্রই কথা হলো যে আমরা সকালবেলা সৌমিত্রদার বাড়ি চলে যেতাম তার প্রিয় প্রিয় জিনিসগুলো নিয়ে। সকালবেলা এটাই আমাদের কাজ ছিল। অত দীর্ঘ 20-30 বছরের স্মৃতি আমি মনে করতে পারি। অরিন্দমদা আরও ছেলেবেলা থেকে ওদের সাথে কাজ করেছেন। আমাদের সৌভাগ্য যে অরিন্দমদার মতো মানুষ আমাদের সাথে কাজ করেন, কারণ যার অভিজ্ঞতা রয়েছে, যে শিল্পীদের নিয়ে আমরা গর্ব করি, মহানায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় বা ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, মানে কত নাম বলবো, সেই তাদের সাথে কাজ করেছেন মানুষটা আমরা সবসময় সমৃদ্ধ হই। আমার সিনিয়র, আমার দীর্ঘদিনের সহকর্মী। তো আমি মনে করি যে সেই অগ্রপথিকদের সম্মান জানিয়ে এই যেগুলো দেওয়া হচ্ছে, তো ফিল্মেরই কাজ, সিনেমার গল্প নিয়ে কথা হচ্ছে, সিনেমা বানিয়েছে কেউ, কেউ অভিনয় করেছে, কিন্তু যাদের জন্য আমরা এই সমস্ত কিছুর মধ্যে নেমে পড়েছি, অরণ্যাদি বা শতরূপাদি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদেরকে তো কেউ পেছন থেকে ঠেলেছে। একটা ধাক্কা তো আমরা পেছন থেকে কখনো কখনো অনুভব করি না। অরণ্যাদি তো দুম করে সাংবাদিকতায় চলে আসেননি, বা শতরূপা সান্যাল তো দুম করে ছবি বানাতে শুরু করেননি। সেই ধাক্কাটা যারা পেছন থেকে মারেন তাদেরকে প্রণাম জানাতে এই যে এসব আয়োজন এরা করেছে, তাই আমি গ্রহণ করছি। আমি তারপরে এদের কাছে রেখে যাবো, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে বাড়ি চলে যাবো না। আমাকে খুব ইন্সপায়ার করলো, আমি সামনের বছর কমপ্লিট করবো, ছবি বানাই, খুব ভালো লাগে। তাহলে আমরা অভিনয় করব এই ফিল্মে। বেশ। যে আয়োজন, এদের যে আন্তরিকতা, আমি প্রথম থেকেই এটা লক্ষ্য করে এসেছি। আজকে আমরা যে একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্য দিয়ে চলেছি, তার মধ্যে এইসব মানুষগুলো আছেন বলেই আজও কিন্তু বাংলা সংস্কৃতি টিকে আছে। চেষ্টা করি এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার, কারণ একটু আগে দেবদূত যেটা বললো সেটা ভীষণ সত্যি কথা। তার কারণ আমরা যাদের, সে সঙ্গীত জগৎ বলুন, চিত্র জগৎ বলুন, আমরা যাদের কিংবদন্তি হিসেবে মানব, আমার সৌভাগ্য তাদের প্রায় সকলের সঙ্গেই কাজ করার। আগামী বছর 2026 পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাহলে এই শিল্প জগতে বা সাংস্কৃতিক জগতে আমার 60 বছর হবে। আমি আগেই বলেছি যে যে রকম একটা সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, হলো আমি যখন কাজের সঙ্গে জুড়ে পড়ি আজ থেকে 30 বছর আগে, সেই সময় মানুষের ধৈর্যের স্প্যানটা কোনো একটা বিষয়ের প্রতি ছিল 18 মিনিট। এখন খুব কমে আসছে, ক্রমশ মানুষের যে কোনো বিষয়ের প্রতি মনোযোগের স্প্যানটা খুব ছোট, অথচ তাকে তো বিনোদন দিতে হবে, ভাবাতে হবে। সেখানে এই ধরনের চেষ্টা, মাইক্রোফিল্মের একটা ভূমিকা অবশ্যই আছে, এবং সারা পৃথিবীর বড় স্বীকৃত যে কম্পিটিশনগুলো আছে সব কটাতেই আজকে মাইক্রো ছবি কম্পিটিশন সেক্টরে জায়গা পেয়েছে। সেখানে একসময় মানে পৃথিবীর মধ্যে একটি অন্যতম সেরা কম্পিটিশন হয়েছিল, যখন তারা কয়েকশো দেশের থেকে ছবি আনতো। সেটা এখন সম্ভব হচ্ছে না, নানা সমস্যাও আছে তার। তো এটাই, এই যে বিস্তৃতভাবে একটা কম্পিটিশন করা এবং দেশের থেকে বেরিয়ে বিদেশের প্রান্তে পৃথিবীর বিভিন্ন অংশে মানুষ কি ভাবছেন তার ভাবনাকে কলকাতায় শোকেস করা, সেইটা যে শোকেস এরা করেছেন সেটা খুবই ইন্সপায়ারিং। আর আমার খুব ভালো লেগেছে, আজকে পুরস্কার মঞ্চে ছিলাম, সেখানে ছোট বাচ্চারা, যেমন একেবারে স্কুলের বাচ্চারা কম্পিট করেছে, ছন্দাদির মতো সিনিয়র অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি, অরিন্দম গঙ্গোপাধ্যায়ের মতো সিনিয়র অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি, তারা পুরস্কৃত হচ্ছে। তো অনু ছবির এটা একটা, আমি বলবো এদের সংস্থারও একটা খুব বড় অ্যাচিভমেন্ট,
যে তারা এত বড় একটা ক্লাস্টারকে, এত বড় একটা বোকেকে, একটা এত এত সুন্দর ফুলগুলোকে চয়ন করে নিয়ে এসেছেন সারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে। এই কাজ চলতে থাকুক, আমি সবে এদের সাথে এসে যুক্ত হয়েছি। আগামী দিনে যদি সময় পাই, আমি বলেছি যে আমাকে খুবই ইন্সপায়ার করেছে। আমি নিজেও, আমি মূলত ফিচার ফিল্ম বানাই, আমি ছোট ছবি বানিয়ে কম্পিট করতে চাই এখানে, সেই ইচ্ছা আমি প্রকাশ করেছি। মনে হয় যে এখন যা মানুষের সিচুয়েশন, তাতে এই অল্প কথায় অনেক বড় কথা বলা, সেইটার যে প্রয়াস আজকে এখানে বসে বসে দেখছি যে বহু ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ হচ্ছে। এই কাজগুলো যত ছড়িয়ে যাবে তত আমার মনে হয় আমাদের ছবির ক্ষেত্রে, ছবির জগতের ক্ষেত্রে সেটা খুব আশাবাদী। দাদা, আপনারা যে সময় থেকে ছবি করতেন, অভিনয় করতেন, আর এখন যেরকম কমার্শিয়াল ছবি হয়, কতটা তফাৎ বুঝছেন বা এই অনেকটাই তফাৎ, কারণ এখন বলা হয় যে মানসিকতা বদলেছে, মানুষ অনেক ফাস্ট হয়েছে, কিন্তু আজ থেকে যখন আমরা বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বলবো, যেহেতু আমি বাংলা ছবির সঙ্গেই জড়িত, আজ থেকে যখন আমরা যেটাকে আমরা বলি গোল্ডেন যুগ, সেই গোল্ডেন টাইমে যখন যে ছবিগুলো হতো, তার স্ক্রিপ্ট, তার অভিনয়, সেটা আমরা সেই কাছে পৌঁছতে পারছি না। কিন্তু এর মধ্যে কোনো দ্বিধা নেই, এটা যদি বলা হয়, তার কারণ সেই সময় তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বহু বাংলা ছবি থেকে হিন্দি বা বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে সেই ছবি করা হতো, সেই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে সেইগুলো আমরা এখন খুব একটা দেখতে পাই না। তো আশা করব যে এইসব নতুন নতুন ব্লাড যারা, তারা সেইভাবে ভাববে। নবাগত যারা ছবি করছেন, আমার দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু কথাবার্তার সূত্র ধরে যা জানছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ের ওপর যে পুরস্কার তারা পাচ্ছেন, এই ভাবনাগুলোই কিন্তু পরবর্তী সময় আরও বড় কিছু করার ক্ষেত্রে এগিয়ে দেবে, এবং সেই ক্ষেত্রে এই অনুছবির যে ফেস্টিভ্যাল, সেইগুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে।